আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামের সাথে যুক্ত থাকার। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে। আল্লাহ রব্বে করিম আমাদেরকে যেন শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। শুকরিয়া আদায় করছি রব্বে করিমের। ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জন্য সুপারিশ করবেন তারাই আল্লাহ তাআলার সুন্দর অনাবিল শান্তির জায়গা জান্নাতে যেতে পারবেন। এই সুপারিশের জন্য, সুপারিশ পাওয়ার জন্য কি কি কাজ করা দরকার, আজকে আমরা এই কথাগুলো নিয়ে কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক, সুবক্তা, অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা করে থাকেন, দলিল ভিত্তিক আলোচনা করে থাকেন শেখ মুফতি জাবের কাসেমি, খতিব, রিয়াজুল জান্নাহ জামে মসজিদ, মানিকনগর, ঢাকা। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো, আপনি জানেন যে রবিউল আউয়াল মাস প্রায় শেষের দিকে। যে রবিউল আউয়াল মাসের অনেকগুলো দিক আছে যেগুলো আলোচনা করার, এবং বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবৃত্তান্ত নিয়ে আলোচনার কোনো শেষ নেই। যতই আলোচনা করে ততই আলোচনা যেন সেখান থেকে আরও বের হয়। আমার তো মনে হয় যে কিয়ামত পর্যন্ত আলোচনা করলেও মানে এত বিশাল সমুদ্র শেষ করা যাবে না। তো আজকে আমরা জানবো আপনার কাছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ প্রাপ্ত কারা এবং এই সুপারিশ পাওয়ার জন্য কি কি আমল করার দরকার। প্রথমে সকলকে ধন্যবাদ জানিয়ে যে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে এই রবিউল আউয়াল মাসে আমরা প্রতি বছর দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি। তো আজকে যে বিষয়টা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার উপযুক্ত কারা, তো এই বিষয়টা বোঝার জন্য আমাকে বুঝতে হবে আসলে সুপারিশ বলতে আমরা কি বুঝি। সাধারণত দুনিয়াতে দেখা যায় আমরা আমাদের কোনো কাজ উদ্ধারের জন্য বা কোনো কাজ করার জন্য আমরা কারো কাছ থেকে একটু সুপারিশ গ্রহণ করি বড়দের, যে যেই বিষয়ে আমার কাজ দরকার ওই বিষয়ে আমি যদি কারো সুপারিশ নিয়ে যাই তাহলে আমাকে কিছু শর্ত পুরা করতে হয়। তো ওই শর্ত সাপেক্ষে মানুষ দেখা যায় অনেক সময় সুপারিশ করেন, অথবা অনেক সময় দেখা যায় শর্ত ছাড়াও মানুষ সুপারিশ করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের যে বিষয়টা, আসলে এখানে কিয়ামতের দিন তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যেই ভয়াবহতার কথা তুলে ধরেছেন, সেদিন উম্মত একবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, আবার আরেকবার দেখা যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, আল্লাহ তাআলা যেন খুব দ্রুত হিসাব নিকাশ যেন শুরু করে দেন। তো আদম আলাইহিস সালামও তাদেরকে ফিরিয়ে দিবেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছেও যেন তিনিও ফিরিয়ে দিবেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, তিনিও ফিরিয়ে দিবেন। এইভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, তিনিও ফিরিয়ে দিবেন। এভাবে বিভিন্ন নবীদের কাছে উম্মত যখন যাবে, সর্বশেষ সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে হ্যাঁ, আজকে একমাত্র আমাকেই আল্লাহ তাআলার পক্ষ থেকে সুপারিশ, আল্লাহ তাআলার পক্ষ থেকে কথা বলার আমাকেই অনুমতি। তো এই জন্য সূরা নাবা 30 নম্বর পারা এখানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আদিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। যে সেদিন রহমানের সামনে কারো কথা বলার, টু শব্দ করার কোনো অনুমতি হবে না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনুমতি দিবেন। তো সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সামনে সিজদায় অবনত হয়ে যাবেন, এবং আল্লাহ তাআলাই ওনার অন্তরের মধ্যে এমন প্রশংসার বাক্য ঢেলে দিবেন, এবং উনি এমন এমন শব্দে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন যে আল্লাহ তাআলা এরপরে অনুমোদন জিজ্ঞেস করেন, হ্যাঁ আপনি কি চান।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদিত পরবর্তী বিচার কার্য শুরু হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আসছে যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন তো বিশাল জায়গা থাকবে, কোটি কোটি মানুষ থাকবে, আমি আপনাকে কোথায় পাবো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে ফুলসিরাত, হাসর নাসর এবং হাউজে কাউসার, এই বিশেষ কিছু জায়গা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য অপেক্ষা করবেন। তো এই জায়গাগুলো কেন অপেক্ষা করবেন? যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের অবস্থা অনুপাতে যে কার কি অবস্থা চলতেছে, এই অবস্থার প্রেক্ষাপটে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য, তো এই জন্য হাদিসের মধ্যে অপেক্ষা করবেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে সুপারিশ দুই ধরনের, একটা হচ্ছে শাফাআতে কুবরা আর একটা হলো শাফাআতে সুগরা। তো শাফাআতে কুবরাকে বলা হয় যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিশেষ সুপারিশের একটা জায়গা। তো যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক নবী তার উম্মতের জন্য যেই সুপারিশ করার যে জায়গাটা সেটা ওনারা করে ফেলছেন, কিন্তু আমি শুধু আমার উম্মতের জন্য সুপারিশের এই দোয়াটা আমি রেখে দিচ্ছি। তো এই জন্য উম্মত হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল আমলের কথা বলেছেন, বিশেষভাবে এক হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি অন্তঃস্থল থেকে এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবে। তো এই জন্য একজন মুমিন হিসেবে, মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে তাওহীদের প্রতি, একত্ববাদের প্রতি আমাদেরকে সব সময় খেয়াল রাখা। এবং সেই সাথে অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা বিশেষভাবে দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের দিন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছাকাছি, খুব নিকটবর্তী থাকার প্রতিশ্রুতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। সুবহানাল্লাহ, অত্যন্ত চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন সকলের প্রতি অনুরোধ রইল, রাসূলের নাম শোনামাত্র বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা আছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, পুরস্কার কি পাবো? রাসূল নিজে বলেছেন, যিনি একবার রাসূলের উপরে দরুদ পড়েন, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দরুদ, তো আল্লাহ রাব্বি করিম সাথে সাথে তার জন্য 10টি রহমত পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। তো আমরা যারা আজকে এই সময় এই মুহূর্তে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছি, পাঠ করেছি, 10টি রহমত কিন্তু আমরা প্রাপ্ত হয়েছি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ যিনি পড়েন ইখলাসের সাথে, মুহাব্বতের সাথে, রব্বে করিমকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ পাক হুকুম করেছেন দরুদ পড়ার জন্য, তাই আমি দরুদ পড়ি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন। দ্বিতীয়ত রাসূল বলেছেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি জীবনে অন্তত একবার হলেও সামর্থ্য যদি বেশি থাকে, বেশি জিয়ারতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে গিয়ে সেখানে জিয়ারত করেছেন অথবা বারবার করেছেন, বারবার করবেন, আল্লাহ তাআলা তৌফিক দিলে রাসূল বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। দেখুন, দরুদ হলো 1 নম্বর আমল, দ্বিতীয়ত সাধ্য, সামর্থ্য এবং যোগ্যতা সকল কিছু যদি থাকে, জীবনে বারবার বাইতুল্লাহ শরীফে যাওয়া, তাওয়াফ করা, রওজা মুবারকে গিয়ে জিয়ারত করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও গুরুত্ব দিয়েছেন নওয়াফেলের প্রতি, অর্থাৎ যিনি নফল নামাজ, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদাগুলো নিয়মিত আদায় করেন এবং নফলের প্রতি অত্যন্ত গুরুত্ব দেন, গুরুত্ব সহকারে নওয়াফেলগুলো আদায় করেন। ছোটে না তাহাজ্জুদ, ওনার ছোটে না ইশরাক, ছোটে না আওয়াবিন, এবং সময় সময় চেষ্টা করেন নামাজ পড়ার জন্য। তার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। তৃতীয়, চতুর্থত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যিনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত পেতে চান, আল্লাহ রাসূলের সুপারিশ চান, তিনি যেন রাসূলের অনুকরণ করেন। আর রাসূলের অনুকরণ হলো সুন্নায়ে রাসূলের মাঝে, রাসূলের সুন্নতের মাঝে আমার জীবনটাকে আমি বিলিয়ে দিব। আমার জীবনের প্রতিটি পরতে পরতে সুন্নাহ আসবে, আমি সেগুলোকে আঁকড়িয়ে ধরব, সেগুলোকে আমলে বাস্তবায়ন করব, রূপান্তরিত করব। আল্লাহ পাক রাসূলের সুপারিশ আমার জন্য ফয়সালা করবেন, আল্লাহ চাহে তো। পঞ্চমত,
ইসবাগুল ওযু, অর্থাৎ আমি যখন অজু করি তখন অজুর চিহ্ন আমার কপালে বাসতে থাকবে। সুন্দরভাবে আমি অজু করি, সুন্দরভাবে সেই অজু দিয়ে নামাজ পড়ি। হাদিসের মধ্যে বলা হয়েছে যে এই অজুকারীর ব্যক্তির অজুর চিহ্ন, সেজদার চিহ্ন তার কপালে চকচক করতে থাকবে। সেখান থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে মাহশারে দেখে চিনতে থাকবেন এবং লক্ষ কোটি মানুষের মাঝেও তাদেরকে আলোকভাবে দেখা যাবে, চেনা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলো বেশি করে করার তৌফিক দান করুন। আমরা চাই রাসূলের সুপারিশ, রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন, আমরা সে কামনা করি। সুপারিশ পাওয়ার জন্য নিজের 3.5 হাত বডির মধ্যে যেমন সুন্নাহ জরুরি, নিজের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনও সুন্নতের পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনার যদি কোনো কিছু জানার, বোঝার থাকে অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি যদি কোনো প্রশ্ন করতে চান, কোনো কিছু জানার থাকে, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি কোথা থেকে ফোন করেছেন? বরিশাল থেকে। জি, প্রশ্ন বলুন। হুজুর, ওই আমি ক্যান্সারের পেশেন্ট। আমার ব্রেস্ট ক্যান্সার, সার্জারি 1 বছর পর্যন্ত, আর সার্জারি হয়েছে আমার গত 2 মাস আগে। তো আমার এই রেডিওথেরাপি চলবে আমার সম্ভবত 1 মাস বা 1.5 মাসও হইতে পারে, নির্দিষ্ট করে বলা যায় না। 25 দিন দিতে হবে, সপ্তাহে মনে হয় 5 দিন না 6 দিন। তখন কি আমার ফজর নামাজ পড়তে হবে না? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনার জন্য আমরা দোয়া করছি, আল্লাহ রাব্বুল কারীম আপনাকে সুস্থতার নিয়ামত দান করুন। জি জি জি, বলুন। আরো প্রশ্ন। আরেকটি প্রশ্ন। ওই যে আমার মা পেনশন পায় আমার বাবার, এখন ওই পেনশনের টাকা দিয়ে ওইটা বেশি বৈধ না? ওই যে ওনার কিছু জমি জমায় হয় ফসলাদি, ওই বিক্রির টাকা, যেমন দাফন কাপন বা মৃত্যুর পরে যায়, এই দুইটার মধ্যে কোনটা সবচেয়ে উত্তম? আর একটা প্রশ্ন হইলো, আমি ওই যে আমার নিজের সবকিছু করতে হয়, কাজকর্ম সবকিছু করতে হয়, তা আমি সকালবেলা যে আমল করি তাতে আমার দেখা যায় কি 3 ঘন্টা 3 লাগে। তা কিছু আমল আছে যেমন সবই ফজরের বাদ, কিন্তু ফজরের বাদ করতে করতে তো আমার অনেক বেলা হয়ে যায়। তা কোনটা আগে কোনটা পরে? যেমন তসবিহগুলা আমি কাজ করি আর মৌখিক। জি, বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন। 3টে প্রশ্ন আপনার মাধ্যমে এসেছে। আমরা প্রথমত আপনার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করুন। আপনি যে মাসআলাটি জানতে চেয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসআলা। উনি যে বিষয়টি জানতে চেয়েছেন, যখন ওনাকে রেডিওথেরাপি দেওয়া হবে, অর্থাৎ ক্যান্সারের চিকিৎসার জন্য থেরাপি দেওয়া হয়, বিভিন্ন ধরনের থেরাপি আছে, তার মধ্যে এটি একটা নিয়ন্ত্রণ করার জন্য। তো সেক্ষেত্রে উনি বলেছেন যে যখন এই থেরাপি ওনার দেবে তখন নামাজগুলো উনি কী করবেন, কিভাবে পড়বেন? যে সময় দিবে সে সময় যদি উনি নামাজের ওয়াক্ত হয়ে থাকে, তাহলে নামাজ যখন থেরাপি দেওয়া শেষ হয়ে যাবে, চিকিৎসা যখন গ্রহণ করা শেষ হয়ে যাবে, তখন যদি ওয়াক্ত বাকি থাকে তাহলে তিনি ওয়াক্তের ভিতরে ওয়াক্তিয়া নামাজ পড়বেন। এক কথায় দেখুন, আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, উল্লেখ করেছেন কসর। আসলে কসর বলতে কসরের সাথে চিকিৎসার সাথে সম্পর্ক না, কসরের সম্পর্ক হলো দূরত্বের সাথে। আপনি খুব খেয়াল করে শুনতে থাকুন যে আপনি যেখানে আছেন সেখান থেকে যদি আপনি এমন দূরত্বে আপনি অবস্থান করেন, চিকিৎসা নেন যেখানে 78 কিলো সফরের দূরত্ব হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনি কসরের নামাজ পড়বেন। আর আপনি যেখানে আছেন, বরিশালে আছেন, সেখানে আপনাকে রেডিওথেরাপি দেওয়া হচ্ছে, তো আপনি কসরের চিন্তা করবেন না। আপনার বাড়ির থেকে যদি এই পরিমাণ দূরত্ব না হয়, তাহলে আপনি বাড়িতে যে নামাজ পড়েন সেই নামাজ আপনি পড়বেন। এখন আমাদের মুফতি সাহেব বলে দিয়েছেন যে আপনার যখন চিকিৎসা চলবে, নামাজের রক্ত পার হতে পারে, নামাজের সুযোগ যদি না থাকে, কিছু করার নেই। আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের কামনা করি, রহমতের কামনা করুন। যদি চিকিৎসার পরে সুযোগ থাকে, আপনি নামাজটা তাড়াতাড়ি পড়ে নেবেন, যেইভাবে আপনার জন্য সম্ভব। দাঁড়াতে হবে এমন নয়, দাঁড়াতে পারলে দাঁড়িয়ে, বসতে পারলে বসে, না হলে শুয়ে আপনি নামাজটা পড়ে নেবেন। আর যদি সময় না থাকে, চলে যায়, তো এই নামাজটা কিন্তু মাফ হয়নি। চিকিৎসা চলমান অবস্থায় নামাজটা আপনার জিম্মে রয়ে গিয়েছে, আপনি পরে নামাজটাকে কাজা করে নেবেন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। আগেও যদি পারে যদি সময় যদি হয়, তাহলে আপনি নামাজ পড়ে আপনি চিকিৎসা শুরু করতে পারেন। এবং যেহেতু সম্ভবত থেরাপির বিষয়, তো লম্বা সময় দিতে হয়, তো এই জন্য
নামাজের রক্ত যেমন জোহরের সময় আপনি শুরু করেছেন, হয়তো 5-6 ঘন্টা লাগতে পারে, আসরের নামাজটা কাজা হতে পারে অথবা নাও হতে পারে। এইভাবে মানে নামাজের বিষয়টা লক্ষ্য রেখে যখন আপনি চিকিৎসা শুরু করবেন, নামাজের প্রতি মহাব্বতের কারণে আল্লাহ পাক আপনাকে ভালো করে দেবেন। মুফতি সাহেব, আমার একটি ঘটনা মনে পড়েছে আমাদের বোনের জন্য, আমরা এই বিষয়টি বলতে চাই। যারা এই ধরনের মানে মুমূর্ষু রোগী অথবা মর্মান্তিক রোগী, বড় মারাত্মক রোগে আক্রান্ত, তাদের জন্য আমাদের বুজুর্গানে দিন যে আমলটি করেছেন, আপনি সেই আমলটি করুন। আল্লাহ চাহে তো সূরা ফাতিহার উসিলা আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আমলটা আপনি 40 দিন, অর্থাৎ ফজর এবং মাগরিবের পরে 40 দিন, প্রতিদিন ফজরের পরে আপনি 40 বার পড়বেন, মাগরিবের পরে 40 বার পড়বেন। প্রতি 40-এর পরে পানিতে ফু দিয়ে ওই পানিটা আপনি সেবন করবেন, পান করবেন মাগরিবের পরে এবং ফজরের পরে। এভাবে 40 দিন আমল করুন। আপনি চিকিৎসাও চালিয়ে যান, এই আমলটাও করুন। আল্লাহ চাহে তো সূরাতুল ফাতিহার উসিলায়, বিসমিল্লাহর উসিলায় আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিতে পারেন। আরেকটি প্রশ্ন বড় চমৎকার করেছেন যে ওনার মা ওনার বাবার পেনশনের টাকা পান, আবার ফসলি জমিনও আছে। তো এই ক্ষেত্রে উনি বলেছেন যে এই যে আমার মায়ের কাফন দাফন আমি করব, তো সেটাকে পেনশনের টাকা দিয়ে করব না মার যেটা উপার্জনের টাকা ফসলের থেকে এসেছে সেটা দিয়ে করব? এখন তো মনে হয় ওনার মা জীবিতই আছেন। মা জীবিত? জি, মা জীবিত আছেন। যখন উনি মারা যাবেন তখন তো ওনার মার যে পরিত্যক্ত, যেটাকে শরীয়তে পরিষদ তারাকা বলা হয়, এই তারাকার মধ্যে তো সর্বপ্রথম মাইয়েতের যে দাফন কাফনের যেই ইয়েটা থাকে সেটা অর্থ দিয়ে, অর্থ থাকে, সে অর্থটাই ব্যবস্থা করা। দেখুন পেনশনের টাকা বিলকুল হালাল ওনার জন্য, আপনি পেনশনের টাকা দিয়েও করতে পারেন অথবা ওনার উপার্জিত যে অর্থ আছে সেটা দিয়ে আপনি কাফন দাফনের ব্যবস্থা করতে পারেন, কোনো সমস্যা নেই। তৃতীয় প্রশ্ন আপনি করেছেন যে সকালবেলায় বেশ কিছু আমল আপনি করেন, আপনি অসুস্থ মানুষ, বেশ কিছু আমল করেন, লম্বা সময় লেগে যায়। আপনি যে আমলই করে ফজর নামাজের পরে যত আমল করেন সবগুলো নফল, কোনোটা আগে পরে নেই। আপনি যতটুকু পারেন নিজের শরীরকে বেশি প্রেসার দিয়ে নয়, স্বাভাবিকভাবে যে আমলগুলো করতে পারেন, ভাব যেন না আসে। কারণ হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তোমাদেরকে সওয়াব দিতে ক্লান্ত বোধ করেন না, কিন্তু তোমরা ইবাদত করতে যে ক্লান্ত হয়ে যাও। তো এই জন্য ওনার যেহেতু অসুস্থ মানুষ, তাই ওনার সামর্থ্যের মধ্যে থেকে যেভাবে ওনার জন্য সহজ হয় সেভাবে উনি আশা করি যথার্থ যতটুকু শরীরে কুলায়, এক কথায়। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। পরিচয় বলুন, প্রশ্ন করুন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। কোথা থেকে আপনি জানতে চেয়েছেন প্রশ্ন? ঢাকা। ঢাকা থেকে, জি। মিরপুর, ঢাকা। টিভির ভলিউম কমিয়ে নিন, এরপরে কথা বলুন। হুজুর, আমার প্রশ্ন ছিল, আমি গোসলের সময় ফরজ গোসল না করলে আমার কি পরবর্তীতে নামাজ হবে? ধন্যবাদ আপনাকে। মিরপুর, ঢাকা থেকে আপনি জানতে চেয়েছেন ফরজ গোসল না করলে কোনো ক্ষতি হবে কিনা। অবশ্যই ক্ষতি হবে আপনার। এটা তো সূরা মায়েদাতে আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা অপবিত্র হও তাহলে তোমরা গোসল করে নাও। বরং হাদিসের মধ্যে, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে তো এটাও আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কেউ যদি জুনুবী অবস্থায়, অপবিত্র অবস্থায় থাকে তাহলে ফেরেশতারা সেখানে লানত, অভিশাপ, বিশেষ করে নামাজের আগ মুহূর্তে। তো এই জন্য যে কেউ অপবিত্র হলে, ফরজ গোসল হয়ে থাকলে বিলম্ব করতে পারবে, তবে বিলম্বটা যেন নামাজের ওয়াক্তকে অতিক্রম না করে। যথার্থ আপনি বলেছেন। ফরজ গোসল না করে বিলম্ব করাটা শারীরিক, মানসিক সর্বদিক থেকে ক্ষতি ওই ব্যক্তির জন্য যে গোসল করছেন না। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যখনই তুমি নাপাক হবে ফাত্তাহহারু, এই যে ফা আছে এখানে মাঝখানে যে ফা দেয়া আছে, এই ফাটাকে বলা হয় ফায়ে আতেফা, অর্থাৎ আপনি অপবিত্র হয়েছেন, সাথে সাথে আপনি পবিত্র হয়ে যাবেন। অর্থাৎ এটাকে বিলম্ব করার কোনো দরকার নেই। সেখানে যদি কোনো কারণে বিলম্ব হয়েও যায়, তাও নামাজের রক্ত যেন কোনোভাবে না ছোটে। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি পবিত্র থাকবেন, রাহমতের ফেরেশতারা আপনার কাছাকাছি থাকে। মনে রাখতে হবে যে আমরা প্রতিটি মানুষের কাছেই
সার্বক্ষণিক রহমতের ফেরেশতারা ঘোরাঘুরি করে আর রহমতের চাদরে ঢেকে রাখে, যার কারণে দেখা যাচ্ছে আমরা পথ চলি অনেক সময়, একজন মানুষ পানিতে পিছলে খেয়ে পড়ে যাচ্ছে কিন্তু যায়নি, আসলে সে মনে করছে সে নিজেকে নিজে কন্ট্রোল করেছে, আসলে রহমতের ফেরেশতারা কিন্তু তাকে কন্ট্রোল করছে। তো এই ফেরেশতাদের থেকে আপনি দূরে থাকবেন, এর জন্য খুব সাবধান, কখনো এই বিষয়টাকে হেলায় একেবারে অলসতা প্রদর্শন করে, উদাসীনতা প্রদর্শন করে বিলম্ব করা একেবারে অনুচিত। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। পরিচয় বলুন, প্রশ্ন করুন। কোত্থেকে জানতে চেয়েছেন? আপনাকে ধন্যবাদ। জি, আপনি আমি খুলনা থেকে বলছি। খুলনা থেকে, জি প্রশ্ন করুন। আমি এই যে আমিনের নামাজ, ইশরাকের নামাজ, তারপরে চার্চের নামাজ, এগুলো আমি সব নফল আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন। খুলনা থেকে আমাদের বোন, আপনি জানতে চেয়েছেন যে যত নফল নামাজ আছে শুধু একটি সূরা দিয়ে আপনি পড়েন, আপনার জন্য ঠিক আছে কিনা আমরা উত্তর জানবো মুহতারামের কাছে। আসলে তো উত্তম হলো যদি উনি অন্য আরো যে সূরাগুলো আছে কোরআন মাজিদের, তো কমপক্ষে তো যে 2 রাকাত করে যদি পড়ে দিলে 2টা সূরা পড়বেন। এখন যদি উনি জানেনই একটা সূরা, তাহলে সেই ক্ষেত্রে তো উনি একটা সূরা দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, বাকি ওনাকে চেষ্টা করতে হবে আরো যে সূরা আছে সেই সূরাগুলো যেন উনি কি মুখস্থ করার। অর্থাৎ আমরা নাজায়েজ বলবো না, তবে এই কাজটি অনুচিত, হ্যাঁ আপনার জন্য অনুচিত, এবং যিনি এভাবে শুধু সূরা ইখলাস দিয়ে পড়েন অনুচিত। কেন অনুচিত এই জন্যই বলবো, নাজায়েজ কিন্তু আমরা বলিনি, অনুচিত এর জন্যই যে সূরাতুল ইখলাসকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন, ঠিক আছে, হাদিসের মধ্যে সূরা ইখলাসের মহব্বতের অনেক ফজিলত রয়েছে, কিন্তু সূরা ইখলাসকে মহব্বত করতে গিয়ে অন্যান্য সূরাগুলো আপনি পড়বেন না, এটা অনুচিত। এই জন্য আমরা বলবো এটি নাজায়েজ নয়, তবে অনুচিত। সামনে আপনি আরো সূরাগুলো মুখস্থ করুন, সেগুলোকে বারবার নামাজে পড়ুন, এমনি তেলাওয়াত করুন, ফজিলত প্রাপ্ত হবেন আল্লাহ চাহে তো। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কোথা থেকে প্রশ্ন করেছেন? আমি ঢাকা জি বলুন। হুজুর আমি থেকে মানে আমার তাহলে আছে, এটা আমার জানা মনে আমার একটু সমস্যা থেকে আমি অনেকগুলো ভুগতেছি। ডাক্তার ওষুধ মানে এটা আগুনের অনেক উপকার শুনছি, হাদিসে এটা বোঝা যাচ্ছে না বোন আপনার কথাগুলো। ঢাকা থেকে আপনি জানতে চেয়েছেন, মনে হচ্ছে যে যান্ত্রিক কোনো সমস্যা হতে পারে, হয়তোবা কোনো রোগের ব্যাপারে জানতে চেয়েছেন। আমরা আপনাকে পরামর্শ দেব যে আরেকবার আপনি চেষ্টা করুন, ইনশাআল্লাহ কানেকশন পেয়ে যাবেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি টিভির ভলিউম কমিয়ে কথা বলুন, টিভির ভলিউম বাড়িয়ে রেখেছেন? ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক থেকে আপনি ফোন করেছেন, পরিচয় বলে প্রশ্ন করুন। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইব্রাহিমপুর এলাকা থেকে জি 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 প্রশ্ন করুন। আবু হানিফ মতে ইমাম করলে মানে কিরা কোন কোন হজর মাগরিব সময় যখন জোরে কে
আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনার কথা আমাদের কাছে পরিষ্কার আসছে না, তবে কোন মাসআলাটি জানতে চেয়েছেন আমরা বুঝতে পেরেছি, ধরতে পেরেছি। আশা করছি আপনার সাথে মিলে যাবে, বেশ কমও হতে পারে। বুঝতে পেরেছেন, সম্ভবত জানতে চেয়েছেন যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সিররি এবং জেহরি দুইভাবে কিন্তু সালাত আদায় হয়। তো যেই নামাজগুলোর মধ্যে ইমাম সাহেব আস্তে কেরাত পড়েন, সেখানে মুক্তাদি কি করবেন? আসলে তো হাদিসের মধ্যে আসছে ইল্লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তবে সেটা হলো একা একই নামাজ পড়ার ক্ষেত্রে এটা প্রযোজ্য। ইমামের পিছনে যখন পড়বে, কারণ হাদিসের মধ্যে এটাও আসছে যে ইমামের কেরাতি মুসল্লির কেরাত হিসাবে, মান কান লাহু কিরাতুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যে ইমামের কেরাতি মুক্তাদির কেরাত হিসাবে যথেষ্ট। তো সেজন্য ইমাম যখন কেরাত পড়বে তখন অটোমেটিক মুসল্লির ওই কেরাত শুনবে, যেহেতু উনি ইক্তাদাইতু বিহাদাল ইমাম ইক্তাদাইতু বিহাদাল ইমাম যেহেতু উনি বলেছেন, তো ওনার এখানে কেরাত পড়ার কোনো বিষয় নেই। হ্যাঁ, সিরি নামাজের শেষ ইয়াতে উনি ইমামের পিছনে, সেখানে উনি বাস ইক্তেদা করে উনি অনুসরণ করে উনি আদায় করবেন। আপনি যথার্থ বলেছেন, অর্থাৎ সিররি হোক জেহরি হোক, ইমাম সাহেব কেরাত আস্তে পড়ুক আর জোরে পড়ুক, মুক্তাদির জন্য যে কাজ উনি যেহেতু বলেছেন ইক্তাদাইতু বিহাদাল ইমাম, এজন্য হানাফি মাযহাব অনুযায়ী আমরা কথা বলছি, ইমাম সাহেবের জন্য যা কেরাত ঠিক তাই মুক্তাদির জন্য তাই। মুক্তাদির জন্য আলোকভাবে সূরাতুল ফাতিহা পড়ারও কোনো প্রয়োজন নেই, সঙ্গে কোনো সূরা মিলানোরও প্রয়োজন নেই। উনি কোরআনের আয়াতের উপরে আমল করবেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। ইমাম তেলাওয়াত করছে, তুমি শোনো, শুধু শ্রবণ করলে হবে না, মনোযোগ দিয়ে শোনো। মনোযোগ দিয়ে শুনলে যে ফায়দাটা হবে, মন অন্যদিকে যাবে না। এ হলো আমরা হানাফি মাযহাব অনুযায়ী কথা বলছি। এছাড়া কেরাত খালফাল ইমাম, ইমামের পেছনে মুক্তাদির কেরাত পড়া কি পড়া নয়, লম্বা চড়া আলোচনা আছে, হাদিসে অনেকগুলো আলোচনা আছে, ব্যাখ্যা সাপেক্ষ অনেক ধরনের ব্যাখ্যা আছে। মৌলিক কথাটি হানাফি মাযহাব অনুযায়ী আমরা বলার চেষ্টা করেছি। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় বলুন, প্রশ্ন করুন। ধন্যবাদ আপনাকে। আমরা যতটুকু বুঝতে পেরেছি আপনি অসুস্থ। আল্লাহ তাআলার কাছে শেফায়ে কামেলা আজেলার আমরা কামনা করছি। আল্লাহ তাআলা আপনার জন্য, সকল অসুস্থ মানুষের জন্য শেফায়ে সালা করুন। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলছি হুজুর। জি, ঢাকা থেকে বলুন। এখন বলতে যাচ্ছি আমার একটা সমস্যা হুজুর। জি, হ্যালো, বলুন। এখন বলতে চাই যে আমার স্বামী আমাকে অজানা একটা বিয়ে করছে, এই নিয়ে আমি জানতে পারছি। জানার পর আমার বাড়ি কঠিন অশান্তির ভিতরে আছি। আল্লাহর কাছে একটু নামাজ পড়ে দোয়া করছি হুজুর, কিছুতেই আমি কোনো শান্তি পাচ্ছি না। আমার অশান্তি লেগে গেছে, মারা ধরা করে। আমি এর বিপরীত কি হয়, কি করতে পারি? আপনাকে ধন্যবাদ। আমরা আলোচনা করছি, আপনি আমাদের পরামর্শ চেয়েছেন। শরীয়তের দৃষ্টিতে আপনার কি করণীয় আমরা আপনাকে বলার চেষ্টা করছি, আপনি খুব খেয়াল করে কথাগুলো শুনতে থাকুন। আসলে এখন বিয়ে আল্লাহ তাআলার অনুমোদন দিয়ে রেখেছেন একাধিক বিবাহ। বিয়ে যখন করে ফেলছেন, তখন আমাদের এই বোনকে আমি বলবো যে উনি সবর, ধৈর্য ধারণ করা, এবং সেই সাথে উনি তো আগের থেকে ওনার সাথে সংসার করে আসতেছেন, তো ওনার ভালো দিকগুলো যেগুলো আছেন এবং ওনার যে সমস্ত বিষয় উনি পছন্দ করেন, ওই সমস্ত বিষয়গুলির প্রতি উনি খেয়াল করা এবং ওনার হকগুলো আদায় করার উনি চেষ্টা করা। তাহলে আস্তে আস্তে দেখা যাবে যে ওনার স্বামী যে আরেকটা বিয়েও করছেন, ওনার প্রতিও খেয়াল করবেন, এনার প্রতিও খেয়াল করবেন। এখন আমাদের সমস্যা হচ্ছে, অনেক সময় এরকম মনে হয় যে আরেকটা বিয়ে করলে আগের যে স্ত্রী আছে উনি মনে অবহেলার শিকার হয়ে যায়। এখন কোন প্রেক্ষাপটে করছেন আর কি, এটা তো আপনাদের জানা নেই। আপনি যথার্থ বলেছেন। অশান্ত জীবন, এই জীবনটা আসলে কাটানো অনেক কঠিন। আপনি কিতাবে পড়েছেন, আরবি বিভিন্ন কিতাবে, যেখানে কবিতা আকারে বলা হয়েছে, যেই শান্তময় হৃদয় রাত্র পার হয় খুব দ্রুত, আর অশান্ত হৃদয়, অশান্ত অবস্থা কিন্তু রাত্রটাকে পার হতে চায় না, রাত্র লম্বা চড়া হয়ে যায়।
তো পারিবারিক জীবনটাকে অশান্ত করা এবং শান্ত করা এটা অনেকটাই নিজের কাছে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হয়। আপনার জন্য প্রথমত যে বিষয়টি করণীয় আমাদের মুফতি সাহেব বলেছেন যে আপনি ধৈর্য ধারণ করুন, এক নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হলো আপনার স্বামী দ্বিতীয় বিবাহ করেছেন আপনাকে না জানিয়ে। এখানে দুটো বিষয়, একটি বিষয় হলো শরীয়ত, আরেকটি হলো দেশের কানুন, দুটো বিষয়। শরীয়তের দৃষ্টিতে যদি উনি সকল কিছুকে সমানভাবে রক্ষা করতে পারেন, সকল কিছুকে সমান তালে, অর্থাৎ দুই স্ত্রীর হক একেবারে 100% মিয়া ফিল মিয়া 100% উনি ঠিক রাখতে পারেন, তাহলে উনি দ্বিতীয় বিবাহতে যেতে পারেন, যদি অর্থনৈতিক সেই সাপোর্ট থাকে সকল কিছু মিলিয়ে। আর যদি কোনো জায়গাতে উনি ডিফেক্ট করেন, কোনো জায়গাতে উনি ফলস করেন, সেক্ষেত্রে ওনাকে বলা হয়েছে ফাওয়াহিদা, তাহলে তুমি একটা নিয়ে ক্ষান্ত থাকো, শরীয়তের নির্দেশনা। তাহলে শরীয়ত অনুমতি দিয়েছে শর্ত সাপেক্ষে, অনেকগুলো শর্ত কিন্তু এখানে আছে, সেই শর্তগুলো পূরণ করা ওনার জন্য জরুরি। যদি সেটা পালন না করেন তাহলে একটা নিয়ে ক্ষান্ত থাকতে হবে। আমাদের রাষ্ট্রীয় কানুনে আছে যে প্রথম বিবাহ করার পরে দ্বিতীয় বিবাহ করতে হলে প্রথম স্ত্রীর অনুমোদন লাগে। আপনি বলেছেন যে আপনাকে না জানিয়ে করেছে, শরীয়তের দৃষ্টিতে যদি ওই নিয়মগুলো পালন করেন তাহলে কিন্তু বিবাহ হয়ে গিয়েছে, রাষ্ট্রীয় নিয়মে কিন্তু এটা অনুমোদিত নয়। এখন আপনার কি করণীয়? উনি যেটা করেছেন হয়তোবা আপনার হক হুকুক আদায় করছেন না, নিঃসন্দেহে জুলুম করছেন। আমরা বলবো যে দ্বিতীয় স্ত্রীকে পেয়ে প্রথম স্ত্রীর কোনো জায়গাতে কোনো হক নষ্ট করা এটা তার উপরে জুলুম, কারণ খোর পোষ এভরিথিং সকল কিছুকে ব্যবস্থাপনা করা এটা কিন্তু প্রথম স্বামীর জন্য দায়িত্ব। আপনার স্বামীর উপরে দায়িত্ব, কর্তব্য, ফরজ ইবাদত, এটা যদি সে অবহেলা করেন, প্রয়োজনে আপনি মুরব্বীদের সাহায্য নিতে পারেন, প্রয়োজনে আপনি আইনের সাহায্য নিতে পারেন, আপনাকে কিন্তু এই সুযোগ কিন্তু দেয়া আছে। তবে আমরা বলবো সর্বোপরি আপনি চেষ্টা করুন, রব্বে কারিমের কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আপনার পারিবারিক জীবনটাকে শান্তিময় করে দিন। আমরা সেই দোয়া করছি। মুফতি সাহেব আপনার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া রইল। অত্যন্ত চমৎকার সুন্দর সুগোছালো আলোচনা উপহার দিয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমাদের এই টিভির পর্দায় আরও দেখা হবে আপনার সাথে, আল্লাহ তাআলার কাছে সে কামনা করছি। দর্শক মণ্ডলী, আপনাদের সকলের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। আমরা গুনাহগার বান্দা, আমরাও দোয়া চাচ্ছি আমাদের গুনাহ আমাদের সকল কিছুর জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন, আমাদের সকলের জন্য কল্যাণের ফয়সালা করেন। আজকে আর নয়, আগামী দিন বিকেল 5টায় চোখ রাখুন নিউজ 24 পর্দায় ইসলাম আমরা অনুষ্ঠানটি দেখার জন্য আবেদন করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দুরূদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا كريم, আমরা গুনাহগার বান্দারা মাওলাই করিম আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলাই করিম, যারা হাত তুলে আছে, যে প্রোগ্রামে বসে হাত তুলে আছে, মেহেরবানি করে আমাদের সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, যতগুলো আলোচনা হয়েছে মেহেরবানি করে আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন। মাওলাই করিম, নিউজ 24 এর মাওলাই করিম, ইয়া আল্লাহ আপনি কবুল করেছেন, তৌফিক দিয়েছেন বলেই ইসলাম আমরা নামে মাওলাই করিম যে অনুষ্ঠানে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি। ওগো করিম, যারা এই অনুষ্ঠানকে আয়োজন করেছেন, বিশেষ করে বসুন্ধরা পরিবার, মাওলাই করিম নিউজ 24 পরিবার, মাওলাই করিম ইসলাম আমরা সদস্যবৃন্দ যারা আছেন দেশে দেশের বাহিরে, ইয়া আল্লাহ তামাম জাহানের উম্মতে মুসলিমা সকলের জন্য আপনি খায়র কল্যাণের ফয়সালা করে দেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ যাদের উসিলায় জগৎ আপনি দেখিয়েছেন, আমাদের যাদের মা বাবা কবরে চলে গিয়েছেন, ইয়া আল্লাহ ইয়া করিম, রাত্রিতে যখন ঘুমাতে যাই অনেক সময় মা বাবাকে স্বপ্নে দেখি, কত সুন্দর চেহারা আপনি তাদেরকে করে দিয়েছেন। ওগো করিম, মনে হয় বাস্তব মা বাবার সাথে কথা বলছি, কিন্তু ঘুম থেকে জাগ্রত হয়ে ওই মা বাবার চেহারা দেখি না।
ইয়া আল্লাহ 3.5 হাত মাটির নিচে তারা শায়িত আছেন, মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন, জান্নাতি জিন্দেগি দান করেন, জাহান্নামের সাথে তামাম যোগাযোগগুলো বন্ধ করে দেন। মাওলাই কারীম ইয়া আল্লাহ আমাদের দেশের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন, এই প্রোগ্রামের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন, আয়োজক বিন্দুদের জন্য, যুক্ত যারা আছেন সকলের জন্য আপনি খায়র কল্যাণের ফয়সালা করে দেন। মাওলাই কারীম ইয়া আল্লাহ যখন অসুস্থ হই আপনার কাছে আমরা আসি, ইয়া আল্লাহ আপনি বলে দিয়েছেন ওইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, ইয়া আল্লাহ অসুস্থ মানুষগুলোকে সুস্থতার নেয়ামত দান করেন। বিভিন্ন হাসপাতালে যারা অসুস্থ হয়ে ছটফট করছে মেহেরবানি করে সকলকে শেফায়ে কামিলা আজেলা দায়মা কুল্লিয়া দান করেন। মাওলাই কারীম আমাদের সকলের জন্য, দেশের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন। দেশের জন্য যারা খেদমত করছেন নিবেদিত প্রাণ, মাওলাই কারীম সকলের খেদমতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই কারীম যখন যেই দিন যেই সময় চলে যাব কালিমায়ে তাওহীদ আমাদের জবানে যেন উচ্চারিত হয়, সেই ফয়সালা আমাদের সকলের জন্য করে দেন। ইয়া আল্লাহ আপনার হাবিব রাসূল আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।